দেবদাস সঞ্জয় মিশ্রার প্রথম বাংলা ছবি এবং সেটা দেখতে তুমি এসেছো, কি বলতে চাইবে এই মুহূর্তে? এবং কবির বাবু যিনি ছবিটা প্রডিউসার, তিনিও আমার পার্টনার, দাদা তিনিও পার্টনার। ওনার রিকোয়েস্টে এখানে আসা পুরো টিমকে শুভেচ্ছা। আমি চাই যে বাংলা ছবি চলুক, আরও মানুষ, আরও দর্শক যেন বাংলা ছবি দেখতে আসে, এটাই চেষ্টা। দেবদা, তুমি কিন্তু শুধুমাত্র মুখে বলো না বাংলা সিনেমার পাশে দাঁড়ান বা বাংলা সিনেমাকে দেখুন, তুমি আমরা দেখেছি বাংলা সিনেমা সাপোর্টে থাকো এবং নিজেও সেটার আজকে প্রমাণ আর কি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। বাংলা ছবি প্রিমিয়ারে এসে ছবি দেখাটা শুধু সাপোর্ট নয়, বাংলা ছবি কীভাবে বড় হবে, যে অ্যাক্টরগুলো কাজ থেকে বাইরে যায় তাদের কীভাবে কাজে ফেরানো, এবং কীভাবে আমরা আমাদের গল্পটাকে স্কেল ওয়াইজ বড় করবো, এবং কীভাবে আরও দর্শক যারা বাংলা ছবি দেখে না তাদেরকে কীভাবে বাংলা ছবি দেখাবো, সেটাও একটা লক্ষ্য। তো বাংলা ছবি ভালো করলে তো ডেফিনেটলি ভালোই লাগে। বাইক অ্যাম্বুলেন্স দাদাকে নিয়ে একটা কুয়াশা সৃষ্টি হয়েছিল, দেবদা যদি সেটা একটু তুমি বলো, কারণ তোমার ফ্যানেরা কিন্তু এখন অধীর আগ্রহে বসে রয়েছে। 14 তারিখে আছে 14 আগস্ট, পুজোতে দেখি 7 এখন অবধি তাই আছে, টনিক 2 হয়তো ক্রিসমাস। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, অনিকদার মতো একজন মানুষকে হারিয়ে যাওয়া অপূরণীয় ক্ষতি। অনিকদার সাথে আমি একটা অ্যাড শুট করেছিলাম, একটা লাস্টেরই আমাদের একটা ছবি নিয়ে আলোচনা হচ্ছিল, সেটা খুব ন্যাচুরাল হয়। এটাই বললাম না, আত্মা যেন শান্তি পাক, এবং ওনার অবদান, ওনার করে যাওয়া অনেকগুলো কাজ বাঙালির স্মৃতি হয়ে থাকবে। এবং এমন একজন পরিচালক যে সময়ের আগে বা সময়কে তরজা না দিয়ে নিজের মতো করে ছবি বানিয়েছে, নিজের মতো করে একটা ঘরানা তৈরি করেছে। এবং আমার মনে হয় যে যারা বাংলা ছবি দেখে, অনেক মানুষ আছে যারা ফ্লোটিং অডিয়েন্স, যারা হয়তো খুব কম বাংলা ছবি দেখে, কিন্তু যারা নিয়মিতভাবে বাংলা ছবি দেখে, আমার মনে হয় যে তাদের কাছে অনেক তার কাজ সারা জীবন থেকে যাবে। ওনার ভাবনা চিন্তা, ওনার ভিশন, ওনার স্ট্রাগল, এবং উনি যেভাবে কথা বলতেন, সব কিছুই একটা স্মৃতি হয়ে থেকে যাবে। এবং ওনার আত্মার জন্য এবং ওনার পরিবারকে ঠাকুর ঈশ্বর যেন শক্তি দিক এই লসটা থেকে যেন। যেহেতু ছবির নাম ফেরা, তাই তোমার কাছে আবারও ফিরে আসে সেই প্রশ্নটা নিয়ে, তুমি কোন সময়টাতে আবার ফিরে যেতে চাইতে? কম মানুষ এই সম্মান বা এই জায়গাটা পায়, তো আমি ওইটা বলবো না। যেটা চাই সেটা হচ্ছে পৃথিবী জুড়ে যেভাবে অশান্তি ছড়িয়ে যাচ্ছে, পৃথিবী জুড়ে যেভাবে যুদ্ধ হচ্ছে, যেভাবে একটা যুদ্ধের জন্য পুরো পৃথিবী সাপোর্ট করছে, সেইটা যেন মানুষকে যেন কী বলবো, মানুষ যেন এখান থেকে বেরিয়ে আসে, মানুষ যেন শান্তি পায়। এবং এই যে যুদ্ধ, কখনো জমি নিয়ে, কখনো তেল নিয়ে, কখনো আলটিমেটলি লস তো কমনার্সে হয়েছে, সাধারণ মানুষ, তারা যেন ভালো থাকে, সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা। দেবদা, তুমি যেহেতু বারবার বাংলা সিনেমার পাশে দাঁড়িয়েছো এবং আমরা দেখতে পাচ্ছি এখন টলিউড ইন্ডাস্ট্রিতেও অনেক রকম ঝামেলা চলছে, এবং মানে যে নতুন সরকার এসেছে এবং নতুন স্বাস্থ্য যে ব্যবস্থাটা করেছে, সেইটা নিয়ে তোমার কি চাহিদা থাকবে? রুদ্রনীলা বা পাপিয়া দিদির এই বিষয়টা আমি এখন কিছু বলতে পারবো না, সত্যি যে বিষয়টা আমি এখনো জানি। আগের সরকারের বিষয়টা আমি জানতাম, স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে। এই সরকার সবে হয়েছে 1 মাসও হয়। এই সরকারকে সুযোগ দেওয়া উচিত, এই সরকারকে টাইম দেওয়া উচিত, এবং সব কিছু সিস্টেমটাও নতুন। এবং ওনাদের এখনও মন্ত্রী সভা পুরোপুরি অ্যানাউন্স হয়নি। আমার এইটুকু বিশ্বাসী যে এই সরকার ডেফিনেটলি ভালো কাজ করবে, কাজ বাড়বে সমস্ত দিক থেকে। এবং আমার শুভেচ্ছা, যেমন বাংলার মানুষের শুভেচ্ছা আমার সরকারের প্রতি আছে, বিশ্বাস সরকারের প্রতি আছে, আমারও সরকারের প্রতি বিশ্বাস আছে। কিন্তু এইটুকু বলবো, সবাইকে একটু ধৈর্য ধরো। সরকার চালানো এত এত সোজা নয় যে 1 মাসের মধ্যে আমরা সমস্ত রেজাল্ট দেখব। এই সরকারকে আমার মনে হয় 1 বছর সময় দেওয়া উচিত। 1 বছর আমার মনে হয় যে কোনো সরকারের ডিসিশন এবং এক্সিকিউশনের মধ্যে 1 বছর গ্যাপ থাকে, মানে 1 বছর রেজাল্ট আসতে পারে। আমার মনে হয় এই সরকারকেও মিনিমাম 1 বছর দেওয়া উচিত, যে কীভাবে কাজ হচ্ছে, রেজাল্টটা দেখা যায়। তো আমি শুভেচ্ছা জানাবো। এবং আমার কোথাও যেন মনে হয় যে গত সরকার থেকে এই সরকার অন্তত আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু আমি যেভাবে সাপোর্ট করছি, তো সেটা হবে না বলে আমার বিশ্বাস। থ্যাংক ইউ সো মাচ।